যেমন হযরত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন। এই অতি সম্প্রতি ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারামারি হলো, তো সেখানে গিয়ে তিনি যে টিয়ার শেলের মধ্যে পড়েছেন, সেখানে তার চোখে মুখে টিয়ার শেল লেগেছে এবং তিনি চোখ মোছার চেষ্টা করছেন। এটাকে বিকৃত করে তিনি মার খেয়েছেন, কান্নাকাটি করছেন, ব্যাপক প্রচার করা হচ্ছে। তারপরে তিনি সেই ২ পক্ষের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দাঁড়িয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে ঢাকা কলেজের দিকে এসেছেন, এগুলো লাইভ প্রচারিত হয়েছে। কিন্তু তিনি মার খেয়েছেন, অপদস্থ হয়েছেন, এগুলো নিয়ে তার প্রতিপক্ষে যারা রয়েছেন তারা যেভাবে ট্রল করছেন, এগুলো খুবই অমানবিক। আমি একটা বিষয় বুঝি না, কিছুতেই বুঝি না, আমার মাথায় ঢুকে না। যে এই সমন্বয়কদের মধ্যে আমরা মাহফুজকে চিনতাম না, সে সবসময় আন্ডারওয়ার্ল্ডে ছিল, মাস্টার মাইন্ড। কিন্তু বাকি যারা আছেন, অর্থাৎ উপদেষ্টাদের মধ্যে ২ জন, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, আমরা তো তাদেরকে চিনি, আগের থেকে চিনি। ২ নম্বর হলো যে বাইরে যারা সমন্বয়ক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, সেটা উমামা হোক কিংবা সার্জিস হোক কিংবা হাসনাত আব্দুল হোক, আমরা তো তাদেরকেও চিনি। তো এরা সবাই আমাদের ছেলের বয়সী, কেউ কেউ বলেন, অনেকে বলেন তাদের নাতির বয়সী, মেজর হাফিজ বলেন নাতির বয়সী। তো আমাদের ছেলে বা নাতি যদি এই পর্যায়ে থাকতেন, মানে এই কাজগুলো তারা যেটা করেছে, সেই কাজটা যদি আমার ছেলে করতেন বা আমার নাতি করতেন, আমি কি করতাম? আমি কি তাদেরকে গালাগালি করতাম বলেন?